আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যে বাক্যগুলো আরব দেশে খুবই ব্যবহৃত হয়। তাই খুব সহজে আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এটা 4 পিস দেন। এর আরবি বাক্যটি হবে হাদা আতানি আরবা হাব্বা। এখানে হাদা অর্থ এটা, আতানি অর্থ দেওয়া, আরবা অর্থ 4, হাব্বা অর্থ পিস। হাদা আতেনি আরবা হাব্বা, এটা 4 পিস দেন। এখানে দাঁড়ানো নিষেধ। এর আরবি বাক্যটি হবে হেনা ওয়াকফ মুমনু। এখানে হেনা অর্থ এখানে, ওয়াকফ অর্থ দাঁড়ানো, মুমনু অর্থ নিষেধ। হেনা ওয়াকফ মুমনু, এখানে দাঁড়ানো নিষেধ। তুমি রাগ করো না, সে পাগল। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিজ দালান হুয়া মজনুন। এখানে ইনতা অর্থ তুমি, মাফিজ দালান অর্থ রাগ করো না, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। ইনতা মাফিজ দালান হুয়া মজনুন, তুমি রাগ করো না, সে পাগল। বাকি লোক রুমে ঘুমায়। এর আরবি বাক্যটি হবে বাগি নফর গোরফানুম। এখানে বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক, গোরফা অর্থ রুম, নুম অর্থ ঘুম। বাগি নফর গোরফানুম, বাকি লোক রুমে ঘুমায়। আসো, ভয় নেই, আসো। এর আরবি বাক্যটি হবে তাআল মাফি খৌফ তাআল। এখানে তাআল অর্থ আসো, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। তাআল মাফি খৌফ তাআল, আসো, ভয় নেই, আসো। সে তোমার বস, বুঝছো? এর আরবি বাক্যটি হবে হুয়া মুদির ইনতা মালুম। এখানে হুয়া অর্থ সে, মুদির অর্থ বস, ইনতা অর্থ তোমার, মালুম অর্থ জানা বা বোঝা। হুয়া মুদির ইনতা মালুম, সে তোমার বস, বুঝছো? কথা শেষ করে আসো। এর আরবি বাক্যটি হবে কালাম খালাস বাদে নিজি। এখানে কালাম অর্থ কথা, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। কালাম খালাস বাদে নিজি, কথা শেষ করে আসো। সে লোক এখানেই আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মজুদ হেনা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। হুয়া নফর মজুদ হেনা, সে লোক এখানেই আছে। সম্ভবত সে দেখেছে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর শুফ, সম্ভবত সে দেখেছে। তুমি আমার রুমে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম। ইনতা রুহ আনা গুরফা, তুমি আমার রুমে যাও। 1 বছর শেষ। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ সানা খালাস। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। ওয়াহেদ সানা খালাস, 1 বছর শেষ। আস্তে কথা বলো। এর আরবি বাক্যটি হবে কালাম শুয়াই শুয়াই। এখানে কালাম অর্থ কথা বলা, শুয়াই অর্থ আস্তে। কালাম শুয়াই শুয়াই, আস্তে কথা বলো। আমার বেতন লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। আমি কাল বেতন দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতিক রাতিব বুখরা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, বুখরা অর্থ কাল বা আগামীকাল। আনা আতিক রাতিব বুখরা, আমি কাল বেতন দিব। আমি আগামীকাল আসবো। এর আরবি বাক্যটি হবে আনা ইজি বুখরা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসবো, বুখরা অর্থ আগামীকাল। আনা ইজি বুখরা, আমি আগামীকাল আসবো। তোমার হুন্ডা লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা দাব্বাব। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, দাব্বাব অর্থ হুন্ডা। ইনতা আবগা দাব্বাব, তোমার হুন্ডা লাগবে? আমি আগামীকাল কিনে দিব। এর আরবি বাক্যটি হবে আনা ইস্তিরি বোখরা। এখানে আনা অর্থ আমি, ইস্তিরি অর্থ কিনা, বোখরা অর্থ আগামীকাল। আনা ইস্তিরি বোখরা, আমি আগামীকাল কিনে দিব। আমার একজন লোক লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে,
ওয়াহেদ অর্থ এক বা একজন, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক লাগবে। সবাই ভালো আছো? এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর কয়েস। এখানে কুল্লু অর্থ সব, কুল্লু নফর অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। কুল্লু নফর কয়েস, সবাই ভালো আছো? এখানে বকবক করছো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির হেনা। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা, হেনা অর্থ এখানে। লেশ গিরগির হেনা, এখানে বকবক করছো কেন? কেন ঝগড়া করছো? এর আরবি বাক্যটি হবে লেশ সউই জঞ্জাল। এখানে লেশ অর্থ কেন, সউই অর্থ করা, জঞ্জাল অর্থ ঝগড়া। লেশ সউই জঞ্জাল, কেন ঝগড়া করছো? তোমাকে কে মেরেছে? এর আরবি বাক্যটি হবে মিন উদ্রব ইনতা। এখানে মিন অর্থ কে, উদ্রব অর্থ মারা, ইনতা অর্থ তোমাকে। মিন উদ্রব ইনতা, তোমাকে কে মেরেছে? এই লোকটি গরিব। এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিসকিন। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। হাদা নফর মিসকিন, এই লোকটি গরিব। তোমার কত টাকা লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম আবগা ফুলুস ইনতা। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার। কাম আবগা ফুলুস ইনতা, তোমার কত টাকা লাগবে? সব লোক কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন কুলু নফর। এখানে ওয়াইন অর্থ কোথায়, কুলু অর্থ সব, নফর অর্থ লোক। ওয়াইন কুলু নফর, সব লোক কোথায়? সবাই এখানে আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ কুলু নফর হেনা। এখানে মজুদ অর্থ আছে, কুলু নফর অর্থ সবাই, হেনা অর্থ এখানে। মজুদ কুলু নফর হেনা, সবাই এখানে আছে। আমি জানি তুমি পাগল। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা মজনুন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল। আনা মালুম ইনতা মজনুন, আমি জানি তুমি পাগল। তুমি কাজ করো। এর আরবি বাক্যটি হবে ইনতা সউই শুগল। এখানে ইনতা অর্থ তুমি, সউই অর্থ করা, শুগল অর্থ কাজ। ইনতা সউই শুগল, তুমি কাজ করো। আমার পানি লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ময়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি। আনা আবগা ময়া, আমার পানি লাগবে। পানি দাও, পান করব। এর আরবি বাক্যটি হবে জিব ময়া শরাব। এখানে জিব অর্থ দাও, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। জিব ময়া শরাব, পানি দাও, পান করব।